তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন ইশরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই তার পারিবারিক জীবন নিয়ে আমরা কিছু কথা আজকে একটা পর্ব আকারে শুরু করব ইনশাআল্লাহ। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের ওপরে আমরা এগুলো পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, কারণ সার্বিক বিষয়ে আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোনো জীবনের কোনো অংশে যেন আমরা তাকে অনুসরণ করা থেকে বিচ্যুত না হই, এজন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং এগুলো জেনে আমাদের জীবনে যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। আজকে আমরা আলোচনা তুলে ধরব মিন ইশরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে। এখানে আমরা আলোচনা করব হায়াতু জাওজিয়াহ লিল ইসলামিয়া, আমাদের যে সংসার আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে। এতদিন আমরা শুনেছি শুধু স্বামীদের অধিকার স্ত্রীদের থেকে কিভাবে আদায় করতে হয়, এবং অধিকাংশ ওয়াজ নাসিহার ক্ষেত্রে আমরা দেখব যে স্ত্রীদেরকে, মহিলাদেরকে সুযোগ পেলেই আমরা উপদেশ দেই কিভাবে তারা স্বামীদের সাথে সদাচরণ করবে। কিন্তু স্ত্রীদের শুধুই হক রয়েছে নাকি স্বামীদেরও কিছু অধিকার রয়েছে যে স্ত্রীরা সেই অধিকারগুলো পাবে, অর্থাৎ স্ত্রীদের কিছু অধিকার রয়েছে স্বামীদের কাছে যে অধিকারগুলো তারা পাবে, এগুলো নিয়েও আমরা কথা বলেছি। তন্মধ্যে আমরা আলোচনা করেছি যে স্ত্রীদের কিছু অধিকার, সুনির্দিষ্ট কিছু অধিকার, স্পষ্ট কিছু অধিকার রয়েছে স্বামীদের কাছ থেকে পাবে। যেমন একজন ব্যক্তি এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করছেন। হাদিসটি এসেছে ইবনু মাজাহ, আবওয়াবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম রয়েছে। এই শিরোনামে মা হাক্কিল মারআতি আলা যাওজ, স্বামীর ওপরে স্ত্রীর কি অধিকার রয়েছে, এই অধিকার সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1850 নম্বর হাদিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল মারআতি আলা যাওজ, একজন স্ত্রী, একজন রমণীর কি অধিকার রয়েছে তার স্বামীর উপরে, কি কি অধিকার পেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা অধিকারের কথা বললেন। 1 নম্বর বললেন আইয়াতামাহা ইযা তাইমা, স্বামী যখন খাবে তখন স্ত্রীকে খাওয়াবে, অর্থাৎ আপনি যা খাবেন স্ত্রীকে সেই মানের খাবার দিবেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়াকসুহা ইযাক্তাসা, সে যে পোশাক পরিধান করবে সেই মানের পোশাক তার স্ত্রীকে পরিধান করাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াযরিবাল ওয়াজহা, কোন স্বামী যেন তার চেহারায়, অর্থাৎ স্ত্রীর চেহারায়, স্ত্রীর গায়ে যেন প্রহার না করে। ওয়ালা ইয়াকবাহু, অন্যায়ভাবে যেন তার স্ত্রীকে গালি না দেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন ওয়ালা ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, একজন নারীকে যেন স্বামী অন্যের ঘরে, বাড়ি থেকে বের করে দিয়ে অন্যের ঘরে অবস্থান না করায়। সম্মানিত উপস্থিতি, এই 5টি অধিকার সম্পর্কে আমরা এতদিন জেনেছি যে একটা স্ত্রীর আর কি চাওয়া থাকতে পারে, সে খাবে, সে পরিধান করবে। আমাদের দেশে কথা আছে যে একজন নারী মোটা কাপড় আর মোটা চালের ভাত যদি স্বামীর বাড়িতে পায় তাহলে তো সেই নারী সুখী, চিন্তা করেন। এরপরে তাকে যদি প্রহার করা না হয়, তাকে যদি গালি দেয়া না হয়, বাড়ির থেকে বের করে দেওয়া না হয়, তাহলে ওই স্ত্রীর জীবনে দুঃখের আর কিছু থাকতে পারে। সে তো একজন সমৃদ্ধা নারী, তার জীবন তো পরিপূর্ণ। আচ্ছা বলেন তো, এছাড়া কি আর কোনো কিছুই পাওয়ার নাই? পাওয়ার আছে, চাওয়ার আছে? বলেন আছে? আপনারা কিছু বোঝেন যে এর বাইরে স্বামী বা স্ত্রীর কোনো অধিকার কি আছে? আর কোনো স্ত্রীর কি অধিকার আছে স্বামীর থেকে আর কিছু পেতে পারে? আছে? মনে হয় না, আমাদের স্মৃতিতে আসে না, দৃষ্টিতে আসে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রোমের 21 নম্বর আয়াত, ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা যে স্থাপন করে দেয়া হয়েছে এটার নাম হচ্ছে মুআদ্দাত। মুআদ্দাত এটা মুহাব্বাত না, মুহাব্বাত আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে। এগুলোর নাম হচ্ছে মুহাব্বত। কিন্তু স্বামী আর স্ত্রী এর মধ্যে যে সম্পর্ক এটা হচ্ছে মুআদ্দাত, লাভ উইথ এন্টারটেইনমেন্ট। আপনি ভালোবাসবেন কিন্তু বিনোদন থাকবে না, এই ভালোবাসা হতে পারে না। আপনি বাবাকে ভালোবাসেন
কিন্তু ভালোবাসার ক্ষেত্রে এমন কিছু কথা আছে যেটা বাবার সাথে শেয়ার করা যায় না, মাকে বলা যায়। কিন্তু এমন কিছু কথা আছে যেটা মাকেও বলা যায় না, ভাই বা বোনকে বলা যায়। আবার এমন কিছু কথা আছে যেটা ভাই বা বোনকে বলা যায়, আর কাউকেই বলা যায় না। আবার কিছু কথা আছে যার অধিকাংশই শেয়ার করা যায় বন্ধুর সাথে, যেটা বাবা ভাই বোন কারোর সঙ্গে শেয়ার করা যায় না। কিন্তু দেখেন, পৃথিবীতে এমন কিছু কথা আছে যার কোনোটাই ছেড়ে দেওয়া যায় না যার কাছে, তিনি হচ্ছেন স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে। আপনার জীবনে লজ্জা বলে কিছু নেই যে জায়গায়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর জায়গা। যে জিনিসটা আপনি কখনোই বলতে পারেননি কারো কাছে, অনায়াসে স্বামী স্ত্রীর সামনে, স্ত্রী স্বামীর সামনে বলতে পারে। কি এক মহব্বত, ভালোবাসা, অথচ পূর্ব থেকে কোনো সম্পর্কই ছিল না, কোনো সম্পর্ক ছিল না। এই রংপুর থেকে একটা ছেলে চলে গেছে বরিশাল, সেখানে বিয়ে করে নিয়ে এসেছে। বরিশালের ওই নারীর সাথে পূর্ব কোনো সম্পর্ক ছিল না, কোনো টান ছিল না। যখন এই বিয়ে হয়ে গেল ইসলামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে একটা মুহাব্বত, একটা ভালোবাসা স্থাপন করে দিলেন। যে ভালোবাসা সব ভালোবাসাকে ছেড়ে গিয়েছে, যে ভালোবাসার ঘনিষ্ঠতা সব ঘনিষ্ঠতাকে রোধ করে অতিক্রম করে চলে গেছে, এমন এক মুহাব্বতে পরিণত করেছে যেখানে শুধু বিনোদন আর বিনোদন। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির 3242 নম্বর হাদিস, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদ। কীটদাসকে যেভাবে প্রহার করে একজন মানুষ তার কেনা গোলামকে যেভাবে মারে, সে যেন তার স্ত্রীকে ওইভাবে প্রহার না করে। তার স্ত্রীকে যে প্রহার করা যাবে না, এ সম্পর্কে আল্লাহ নিষেধ করেছেন। তার মানে স্ত্রী আপনার কাছে নিরাপদ থাকবে, এটা তার অধিকার। বুলুগুল মারামে কিতাবুন নিকাহ 1142 এবং 43 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। সাবধান, ন্যায় সঙ্গতভাবে তুমি রিজেক, জীবিকা যা খাও, যে খাবার খাও, যে পোশাক পরো, ন্যায় সঙ্গতভাবে তুমি তোমার স্ত্রীকে সেটা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, বলছেন, কাফা বিল মারই ইসমান, একজন মানুষ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়ুদাইয়া মাইয়াকুতু, স্ত্রীর যে খাবার, যে রিজেক তাকে দেয়া হয়, সেটা যদি তাকে না দিয়ে সেই অংশের টাকাটা যদি সে বাজারে গিয়ে নষ্ট করে, তাহলে এতটুকু কারণেই সেই লোকটা পাপী হয়ে যাবে। চিন্তা করেন, তার মানে আল্লাহ নবী হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন যে আপনি স্ত্রীর চাহিদা পূরণ না করে পৃথিবীর জাগতিক অন্য কোনো কারো কাছে গিয়ে এন্টারটেইনমেন্ট, বিনোদনমূলক কোনো খরচ করতে পারবেন না। তার মানে স্ত্রীর চাহিদা আপনাকে পূরণ করতে হবে, এই অধিকারগুলো ইসলাম আপনাকে দিয়েছে। কিন্তু চিন্তা করেন তো, এই অধিকারগুলোর বাইরে আমাদের নারীরা কি আর কিছু চায়, আর কিছু পায়, আর কিছু অনুভব করে, আর কিছু ফিল করে? আপনি কি করেন? করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে ন্যায় সঙ্গত জীবন যাপন করো। বলেন তো, জীবনে খাওয়াটাই কি সব? বলেন, খাওয়াই সব? পান করা সব? কাপড় পরিধান করা সব? স্বামী স্ত্রীর সাথে একসাথে থাকাই কি সব? দেখেন, চিন্তা করে দেখেন, এগুলি কি সব? না, এর বাইরেও জীবনে অনেক কিছু আছে। যে জীবনে আপনি যা অনুভব করেন, যা ফিল করেন, স্ত্রীরাও তাই করে। এজন্য আপনি যাতে আছেন তাতে তাকে পার্টনার করে নেন, তাকে অর্ধাঙ্গী করে নেন। আপনার অর্ধাঙ্গিনী তখনই অর্ধাঙ্গিনী হিসেবে পরিপূর্ণ হবে যখন জীবনের সর্বক্ষেত্রে আপনি তাকে পার্ট হিসেবে, অংশ হিসেবে সবকিছু তাকে শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন কারিহতুমুহুন্না, অনেক সময় স্ত্রীর মুখ গন্ধ করে, স্বামীর কাছে খারাপ লাগে, এরকম হয় না? দেখেন, মানুষের মুখের গন্ধ সহ্য করতে পারে না। আর আপনি খুব কাছে থাকেন, স্বামীর মুখের গন্ধ স্ত্রী পায়, স্ত্রীর মুখের গন্ধ স্বামী পায়। সারাদিন বিড়ি টানা লোকটার দুর্গন্ধ, নামাজে বসে একজন পাশের মুসল্লি তার সামনে টিকতে পারে না, অথচ কত বছর ধরে স্ত্রী আপনার সাথে সংসার করছে, গভীর অভিসারে যাচ্ছে, মিলিত হচ্ছে, পরস্পরকে আলিঙ্গন করছে, আপনার মুখের দুর্গন্ধ নিয়েও কোনোদিন অভিযোগ করেনি যে লোকটা, সেই হচ্ছে স্ত্রী আপনার। আল্লাহ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদের সম্পর্কে কোনো জিনিস, কোনো বিষয় সম্পর্কে অপছন্দ করো, তাহলে আসা আন তাকরাহু, খুব অচিরেই তোমরা যে বিষয় অপছন্দ করছো, আসা আন তাকরাহু শাইআন ইয়াজআলাল্লাহু ফিহি খায়রাম মিনহা ওয়া খায়রান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে বিষয়ে তোমার স্ত্রীর অপছন্দ করো,
তুমি অপছন্দ করছো, কিন্তু আশা করা যায় তুমি যেটা অপছন্দ করছো ওই স্ত্রীর মধ্যে, ওই নারীর মধ্যে তোমার জন্য এমন কিছু কল্যাণ রয়েছে যে কল্যাণ তুমি কখনো চিন্তা করো নাই। অফুরন্ত কল্যাণ তোমার ওই স্ত্রীর মধ্যে রয়েছে, অথচ তুমি একটা বিষয়কে অপছন্দ করে অনেক সময় তোমার নারী, তোমার স্ত্রীকে তুমি ডমিনেট করে থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইশরাতিন নিসা ওয়া মা লিকুল্লি ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রী সদ্ব্যবহারের জীবনযাপন এবং তাদের প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3240 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, একজন মুমিন পুরুষ যেন তার মুমিন স্ত্রীর কোনো অংশকে ঘৃণা না করে, কোনো অংশকে যেন ঘৃণা না করে। চিন্তা করেন, আজকে আমাদের বহিঃপ্রকাশ ঘটাই এমন ভাবে, এমন উগ্রতা প্রকাশ করি, এমন আচরণে এমন স্বভাব নিয়ে আসি, স্ত্রী ব্যথিত হন। কোনো দিনও চিন্তা করেন নাই যে খাওয়ার বাইরে, পান করানোর বাইরে, পোশাক দেওয়ার বাইরে, তারপরে আরো অধিকার তাকে আমি মারলাম না, গালি দিলাম না, এর বাইরেও এমন কিছু আছে যে আশ্রমের অংশ স্ত্রী মন খারাপ করে বসে আছে, কোনোদিন আপনার সামনে প্রকাশ করেন। চিন্তা করেন, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ আমাদের জন্য, এমন এক মডেল, তিনি জীবনের, পরিবারের, স্বামী স্ত্রীর জীবনযাপনের কোনো অংশকে তার জীবনের উদাহরণ দিয়ে সেটা প্রকাশ করতে বাদ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরাক আহাদুকুম, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষ যেন মুমিন নারীর কোনো অংশকে ঘৃণা না করে। যদি কোনো অংশ ঘৃণা হয়, হতে পারে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন কারিহা মিনহা খুলুকান, তার চরিত্রের কোনো অংশ যদি তোমার কাছে খারাপ মনে হয়, তাহলে রাজিয়া মিনহা আখারা, তাহলে আরেকটা অংশ ভালো দেখবে। যখন তোমার কাছে তার খারাপ দিক মনে হবে, তাহলে ভালো অংশটার কথা চিন্তা করবে, ভালো গুণটার কথা চিন্তা করবে। ওই ভালো গুণটা খারাপ গুণটাকে নষ্ট করে দেবে, সরাই দিবে। করেছেন এইভাবে কখনো বিবেচনা করেছেন? করেছেন? করেন নাই? আপনার স্ত্রী সময় চায়, আপনার স্ত্রী আপনার সঙ্গে কিছু সময় থাকতে চায়, আপনার স্ত্রী খাবার চায় না, আপনার স্ত্রী পানি পান করতে চায় না, আপনার গালি থেকে মুক্ত হতে চায় না, আপনার স্ত্রী, আপনি তাকে সব সময় সব কিছু দিচ্ছেন, পরিপূর্ণ ভরাই দিচ্ছেন, এইটা চায় না। আপনার স্ত্রী বলছে, আমার স্বামী আমার সাথে কিছুক্ষণ সময় থাক, 1 ঘন্টা আমার সাথে অবস্থান করুক, আমার সাথে কথা বলুক, আমার সাথে গল্প বলুক, আমার গল্পগুলো শুনুক। কখনো কি এইভাবে আপনার স্ত্রীকে মূল্যায়ন করেছেন? করেছেন? করেন নাই? যাদের স্ত্রী আছে, বিবেককে মূল্যায়ন করেন, বিবেককে প্রশ্ন করেন, স্ত্রীকে এইভাবে মূল্যায়ন করেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক জীবনে, সর্ব অবস্থায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা প্রয়োজনে আপনার আমার জন্য যে আদর্শ, তার বাস্তব নজির আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সুনানে আরবা, 4টি সুনানের কিতাব এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইশরাতিন নিসা ওয়া মা লিকুল্লি ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রীর সদ্ব্যবহারের জীবনযাপন এবং প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, 3252 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। এখানে আহাল বলতে স্বামীর জন্য স্ত্রীকে, স্ত্রীর জন্য স্বামীকে বোঝানো হয়েছে। তাহলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, এবং ওই নারী উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। চিন্তা করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, ইজা মাতা সাহিবুকুম, যখন তোমার সাথী মরে যাবে, স্বামীর জন্য স্ত্রী মরে যায়, স্ত্রীর পক্ষে স্বামী যখন মরে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাউহু, তোমরা তাকে ছেড়ে দাও। মানে তার সম্পর্কে, তার মন্দ কথাগুলো কারোর সামনে তুমি আর বলো না, এগুলো উল্লেখ করো না, নিজেকে তুমি জাহির করে সেই কথাগুলোকে মনে করে আবার নিজে নিজে কষ্ট পেও না, এগুলোকে ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি তখনই উত্তম বিবেচিত হবেন, আপনার সার্টিফিকেট তখনই সত্য হবে যে আপনি ভালো, যখন আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হবেন। আর ওই স্ত্রী ততক্ষণ পর্যন্ত ভালো হবে যখন তার স্বামী তার সার্টিফিকেট দেবে, তার কাছে ওই নারী যখন উত্তম হবে, তখন সে ভালো বলে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, কখনো স্ত্রীকে সময় দিয়েছেন? কখনো 1 ঘন্টা বসেছেন যে তুমি আজ আর আমি একসঙ্গে থাকবো, আসো গল্প করি, আজকে কোনো কাজ নেই, ভাত রান্না নেই, কোনো খাবো না, আজকে বাজার থেকে খাবার নিয়ে আসবো,
আজকে প্যাকেট দুটা লাঞ্চের প্যাকেট নিয়ে আসবো, আজ সারাদিন গল্প হবে বলেছেন, এরকম শেয়ার করেছেন কেউ আছেন? কেউ আছেন এরকম? চিন্তা করেন, করেন নাই তো। অথচ আপনার নবী এ কথা করেছেন, নবী এরকম করেছেন। তো নবীর জীবনের আদর্শ যদি আপনি ধরেন, তাহলে এগুলোর বাইরে এই 5টা অধিকারের বাইরে আরো অধিকার আছে, যে অধিকারগুলো আপনার স্ত্রীকে দিতে হবে। চিন্তা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি নবীকে গল্প শুনিয়েছেন, 11 জন নারীর গল্প, 11 জন নারীর গল্প শুনিয়েছেন। 11 জন নারীর গল্প এক এক করে করেছেন। 10 মিনিট করে যদি একটা গল্প হয়, তাহলে 11 জন নারীর গল্প কত মিনিট সময় লাগবে? কত মিনিট? 110 মিনিট, কমপক্ষে মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, তাই না? শুনবেন, শুনবেন, এই 2 ঘন্টার গল্প শুনবেন, শুনবেন, আমার কাছ থেকে শুনবেন। আপনার নারীর কাছ থেকে আপনার স্ত্রীর কাছে শুনেছেন? শুনেছেন কখনো? দিয়েছেন 2 ঘন্টা সময় দিয়েছেন? আপনার ওয়াইফের মন এজন্য কাঁদে, এত পরিপূর্ণ, এত ভরপুর, স্বামীকে কাছে পায় না। এরকম স্বামী আছে না? নাই? নাই? সারাদিন দোকানে ব্যবসা, ব্যস্ত, সারাদিন রাজনীতি করে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, শুধু ব্যস্ত, সারাদিন চাকরি করে, বিভিন্ন জায়গায় ঘুরে ইনকাম করে, সারাদিন ব্যস্ত। রাতের বেলা আসে, স্ত্রীকে সামনে পেলো, যাও ভাত তরকারি নিয়ে আসো, খাওয়া দাওয়া হয়ে গেল, শুয়ে পড়লো। কমার্শিয়াল আসলাম। বসেছেন কখনো? আয়েশা বলছেন, আমি 11 জন নারীর গল্প বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ, বিশ্বনবী ধৈর্য ধারণ করে 11 জন নারীর গল্প শুনছেন। হাদিস আসছে সহিহ বুখারী, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু হুসনিল মুআশারাতি মাআল আহল, অর্থাৎ স্বামী বা স্ত্রীর সাথে সুন্দর জীবন যাপন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী। এই অনুচ্ছেদের 5189 নম্বর হাদিস। তিনি বলছেন যে আমি 11 জন নারীর গল্প আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়লাম। 11 জন নারীর গল্প, চিন্তা করেন কত সময় লাগতে পারে। হাদিসটাও যে বর্ণনা করা হয়েছে সহিহ বুখারীতে, বিরাট হাদিস, প্রত্যেকটা নারীর গল্প একসাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করেছেন। তিনি বলছেন, জালাসা ইহদা আশরা ইমরাআতান, 11 জন নারী এক জায়গায় বসে আছে। ফাতাআহাদনা, তারা অঙ্গীকার করেছে। ওই 11 জন নারী এক জায়গায় বসে অঙ্গীকার করেছে। কি অঙ্গীকার করেছে? যে তাআকাদনা, তারা বসবে আজকে, এরপরে কি করবে? লা ইউমসাকনা, তারা ছেড়ে দিবে না, একটা ওয়ালা ইয়াকতুমনা, একটু গোপন করবে না, মিন আখবারি আজওয়াজিহিন্না শাইয়া। আজকে আমরা বসেছি 11 জন নারী, 11 জন নারীর স্বামী কে কেমন, কার আচরণ কেমন, তার ভালো দিক কি মন্দ দিক কি, আজকে সবাই আমরা এখানে শেয়ার করব, কেউ কোনো কিছু গোপন করব না। এই রকম একটা অঙ্গীকার করলো। এরপর 11 জন নারী গল্প করা শুরু করলো। সেই গল্পগুলো এক এক করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন। প্রথম নারীর গল্প বললেন, এরপর শেষ হয়ে গেল। দ্বিতীয় নারীর গল্প করলেন, শেষ হয়ে গেল। তৃতীয় নারীর গল্প করলেন। এভাবে বলতে বলতে 10 জন নারীর গল্প বললেন, অল্প সময়, অনেক সময় গল্প করলেন। এরপরে 11তম নারীর গল্প যখন আসলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা আরো খুব সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুটিয়ে তুললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 11তম যে নারীটা ছিল তার নাম হচ্ছে উম্মু জারআহ। উম্মু জারআহ, এই উম্মু জারআহর গল্প করছে। তিনি বলছে তার স্বামী, তার নাম ছিল আবু জারআহ। ওই নারী বলছে যে আমার স্বামী, তার নাম হচ্ছে আবু জারআহ। তো আবু জারআহর নামে কি গল্প করব, কি বলবো? তার মন্দ কোনো দিক ছিল না, যা ছিল সব ইতিবাচক। তিনি যখন আমাকে বিবাহ করেছেন তখন আমি ছিলাম খুব গরিব। আমার বাড়িতে কয়েকটা ছাগল ছিল, আমার পরিবার ছিল শুধুমাত্র কয়েকটা ছাগলের মালিক। এরপর তিনি আমাকে বিবাহ করলেন। বিবাহ করার পর এসে দেখলাম যে তিনি অনেক পরিপূর্ণ। তিনি আমাকে এতটাই স্বর্ণ দিয়েছেন যে আমার কান ভারী হয়ে গেছে, আমার বাজুতে চর্বি জমা হয়েছে। এতটাই তার বাড়ি পরিপূর্ণ। তার বাড়িতে ঘোড়ার হর্ষধ্বনিতে সবসময় মুখরিত থাকতো। উটের পাল ছিল, উটের পাল যেখানে বাঁধা ছিল সেখানে উটের আওয়াজ আসতো। সারা বছর ফসল মারানির খসখসানি, ঝনঝনানি শব্দ সবসময় শোনা যেত। এমন একটা বাড়ি তিনি আমাকে নিয়ে এসেছেন যে বাড়িতে সবকিছু পরিপূর্ণ ছিল, কোনো অভাব বলতে ছিল না। তিনি আমাকে সবকিছু দিয়েছেন। সেই বাড়ির প্রত্যেকটা মানুষ ছিল এত সুন্দর। যদি আমি আবু জারআহর মায়ের গল্প বলি, তার থালা, তার বাসন, তার হাত এতটাই প্রশস্ত ছিল, যখন মানুষকে দান করতেন
পাত্র পরিপূর্ণ করে দান করতেন। এভাবে একটা একটা করে গুণের গল্প করছেন। শেষে বলছেন, একদিন কি হলো, এত পরিপূর্ণ একটা সংসারে যখন সুখী সমৃদ্ধ অবস্থায় আমি অবস্থান করছি, আমি নিজেকে গর্ববোধ করছিলাম যে আমি তার স্ত্রী। একদিন কি হলো, আমার স্বামী আবু জারা দুধ দহন করার সময় বাইরে বের হয়ে গেল। বাইরে বের হয়ে দেখলো যে একজন রমণী সেখানে বসে আছে, তার দুইটা পুত্র সন্তান তার স্তন নিয়ে খেলছে। তার মানে দুইটা বাচ্চা, ছেলে বাচ্চা, সেই ছেলে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। আর বাচ্চা দুইটা এমনভাবে দুধ খাচ্ছিল যেন নেকড়ে বাঘের দুটা বাচ্চা কোনো জিনিস জোর করে ধরে খাচ্ছে। আমার স্বামী ওই নারীকে দেখলো, তাকে দেখার পরে আকৃষ্ট হয়ে গেল। এরপর ফিরে আসলো, আসার পরে কোনো কথা নেই, আমাকে তালাক দিয়ে দিল এবং সেই নারীটাকে বিবাহ করে নিয়ে আসলো। এরপরে আমি যখন তালাক প্রাপ্ত হয়ে গেলাম, চলে গেলাম, আরেকখানে আমার বিবাহ হয়ে গেল। যেখানে বিবাহ হলো সেখানেও সেই মানুষটি ছিল খুব ধনাঢ্যশালী, খুব ধনবান ব্যক্তি। সেও আমাকে পরিপূর্ণ করেছে, সব কিছু দিয়েছে, এমনকি প্রত্যেকটা প্রাণীর একটা করে জোড়া আমাকে দিয়েছে। অনেকগুলো সম্পদ দেওয়ার পরে বলেছে যে এই সম্পদ তোমাকে দিয়ে দিলাম, তুমি এর থেকে খাও, এর থেকে দান করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু তারপরেও তিনি আমাকে যা দিয়েছেন, পূর্বের যে স্বামী ছিল আবু জারা, তিনি আমাকে, আমার পরের স্বামী আমাকে যা দিয়েছে তা দিয়ে তার একটা পাত্র পরিপূর্ণ হবে না। অর্থাৎ আমার পূর্বের স্বামী আমাকে যা দিয়েছেন সেই অংশে পরের স্বামী যা দিয়েছেন তা কিছুই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধৈর্য ধারণ করে এই গল্প শুনলেন। শোনার পরে আয়েশাকে বলছেন, আয়েশা, কুনতু লাকি কা আবি জারআ লি উম্মি জারআ। আয়েশা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে উম্মে জারআর কাছে তার স্বামী আবু জারআ যেমন, আমি তোমার কাছে তেমন। তবে ওয়ালাকিন্নী লা উতাল্লিকুকে, আবু জারআ তার আদর্শ স্ত্রীকে তালাক দিয়েছে, আমি তোমাকে তালাক দিব না। সম্মানিত উপস্থিতি, এই গল্প থেকে কি শিখলাম, এই হাদিসের গল্প থেকে কি জানলাম? আমি আপনাকে বলতে চাচ্ছি, যে জিনিসটা হাইলাইট করতে চাচ্ছি, এত দীর্ঘ সময় আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছ থেকে গল্প শুনেছেন, বিরক্ত হননি, বরং সর্বশেষ গল্প নিয়ে সারাংশ টেনে দিয়ে তার স্ত্রীকে সন্তুষ্ট করেছেন। এটাই ছিল আপনার নবী, আমার নবীর আদর্শ। এই আদর্শ কি আমাদের মধ্যে আছে? আছে? নিজের বিবেককে প্রশ্ন করেন। আজকে গিয়ে এই বিনোদন চালু করবেন, যখন এই সময় পেতেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, সময় কাটিয়ে দিতেন স্ত্রীর সাথে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদের 1161 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন ঘুম থেকে উঠে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, এই সময় কি হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তেন, এই সুন্নাত 2 রাকাত তিনি নিজ গৃহে, নিজ ঘরের ভিতরে পড়তেন। এই সময় ইনকুনতু মুস্তাইকিজাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সুন্নাহ পড়ে যদি দেখতেন যে আমি জেগে আছি, ফাহাদ্দাসান, তিনি আমার সাথে গল্প করা শুরু করে দিতেন। এই সময়টুকুও ছাড়তেন না। মানে নবী যখনই ঘুমের মধ্যে হোক, যেখানেই থাকুক না কেন, যখনই সময় পেয়েছেন স্ত্রীর সাথে গল্প করা শুরু করে দিয়েছেন, একটু সময় নষ্ট করেন নাই। সম্মানিত উপস্থিতি, আমরা কি পারি এরকম অধিকার স্ত্রীকে দিতে পারি? চিন্তা করেন, শুধুমাত্র স্ত্রীর খাবার দিলেই অধিকার পূর্ণ হয় না। আপনি খাবার পানীয়ের ব্যবস্থা করে, পোশাক পরিচ্ছদ দান করে, তাকে ভালো রেখে, প্রহার না করে, গালি না দিয়ে, অন্যের বাড়িতে থাকতে না দিয়ে শুধু অধিকার পালন করে পূর্ণতা প্রদান করেছেন তা নয়। এরকম সময় তার জন্য ব্যয় করতে হবে, সময় দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, স্ত্রীর মধ্যে লটারি করতেন। হাদিস আছে সহিহ বুখারী কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায়, 5211 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা, আল্লাহর নবী যখন কোনো সফরের দিকে বের হতেন, এই সময় তিনি কি করতেন, ফাআকরা, তিনি লটারি করতেন। লটারি করতেন এর তো অবস্থায় ফাতারাতিল কুরআহ, ফাতালাতিল কুরআতু লি আয়েশাতা ওয়া হাফসাতা, একদিন লটারি করলেন, কোথাও যাবেন, হঠাৎ করে লটারিতে দেখলাম যে আমাদের দুইজনের নাম উঠেছে। একজন হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের প্রত্যেকের সাথে নবী সমানভাবে সময় কাটিয়েছেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারা মিনাল লাইলি মা আয়েশাতা, আয়েশা বলছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মধ্যে সফর করা অবস্থায় আয়েশার সাথে তিনি ভ্রমণ করছিলেন,
এই সময়ও সামান্য সময় আল্লাহ রাসূল মুখ বন্ধ করে থাকেন না, ইয়াতাহাদ্দাসু মা আয়েশাতা, আয়েশার সাথে তিনি গল্পে লিপ্ত ছিলেন। অর্থাৎ একটা সময়ের জন্য স্বামী স্ত্রী একসাথে থাকলে চুপ হয়ে থাকা যায় না, তিনি থাকেন নাই, গল্প করেছেন, সন্তুষ্ট করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এই আদর্শ আমাদের মধ্যে থাকা উচিত, হওয়া উচিত। চিন্তা করে দেখেন আমরা কি পাচ্ছি? তাহলে শুধু স্বামী স্ত্রী হিসেবে আপনি সদ্ব্যবহারের জীবনযাপন করবেন, শুধু খাবার দিবেন, পানীয় দিবেন, তাকে ভালোভাবে থাকতে দিবেন, পোশাক পরিচ্ছদ পরাবেন, এরপরে তাকে আপনি প্রহার করবেন না, গালি দিবেন না, বাস সুখী সমৃদ্ধ পরিবার, স্ত্রীর আর চাওয়া নেই? সময় দেন, সময় দেন, তার সাথেও আপনি বিনোদন করেন, খোশ গল্প করেন, সময় দিয়ে তার গল্পগুলো শুনেন। তার না বলা অনেক কথা থাকতে পারে, সে কথাগুলো শোনার চেষ্টা করেন। তার অতীত জীবনের অনেক অপ্রাপ্তি থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, সেগুলো আপনার গল্পে নিয়ে আসেন, আপনার সাথে শেয়ার করা হোক সেই গল্পগুলো। আপনি শোনেন, তার দুঃখগুলোকে দূর করে দিন, তার গল্পের সাথী হন। সেও গল্প লিখতে চায়, কিন্তু আপনি তার খাতা হয়ে যান, কলম হয়ে যান, আপনি তাকে বিনোদনের পাঠ হিসাবে আপনি তার সাথে সংযুক্ত থাকেন। এগুলো হচ্ছে অধিকার। এই অধিকারগুলো দেন, এই অধিকারগুলো দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন। ভালোবাসা শুধু খাবার দিলে হয় না, ভালোবাসা শুধু পোশাক দিলে হয় না, ভালোবাসা শুধু তাকে প্রহার না করলেই হয় না, ভালোবাসা শুধু মাত্র তাকে মানুষ বাড়ির থেকে বের করে দিলেই না দিলেই হয় না। ভালোবাসার অনেক বহিঃপ্রকাশ আছে, অনেক বহিঃপ্রকাশ আছে। আপনি স্ত্রীর স্মৃতিচারণ করেন, স্ত্রীকে মনে করেন, হঠাৎ গল্প করতে করতে আপনার গল্পের মধ্যে আপনার স্ত্রীর গল্প মনে পড়েছে, দূরে আছেন, 1 মিনিট ফোন দেন, কথা বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে কিতাবু মানাকিবিল আনসার, আনসারদের মর্যাদা গুণাবলী সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 3818 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমি আল্লাহর নবীর কোনো স্ত্রীর সাথে কখনো ঈর্ষা করতাম না। আয়েশা বলতেছেন যে মা গিরতু আলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা গিরতু আলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কখনো কোনো নারীর সাথে, কোনো স্ত্রীর সাথে, আল্লাহর নবীর অন্য কোনো স্ত্রীর সাথে কখনো ঈর্ষা করতাম না। তবে ঈর্ষা করতাম একজনের সাথে, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমার আইতুহা, অথচ কখনোই আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি নাই, আমি আসার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন যে কেন আমার ঈর্ষা হতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ইউকসিরু যিকরাহা, অধিক পরিমাণে স্মরণ করতেন। কোনো প্রসঙ্গ উঠলেই তার স্ত্রীর কথা মনে করতেন, বলে দিতেন খাদিজার এই গুণ ছিল, খাদিজা এইরকম ছিল, খাদিজা এইরকম ছিল। তো একদিন কি হলো, আল্লাহর নবী যখন কোনো ছাগল কোরবানি করতেন, কোনো দুম্বা কোরবানি করতেন, তো একটা অংশ আলাদা রেখে দিতেন, বলতেন এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো বান্ধবী থাকলে সেই বান্ধবীর এই অংশ তাকে পৌঁছে দেওয়া হতো। তো একদিন আমি বললাম রুব্বামা কুলতু, হঠাৎ করে একদিন আমি এরকম আচরণ যখন আমার সামনে আসলো, কোনো একটা দুম্বা কোরবানি করা হলো, একটা অংশ তার বান্ধবীর জন্য যখন রেখে দেওয়া হলো, তখন রুব্বামা কুলতু, আমি সেই দিন বললাম যে পৃথিবীতে লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাআতুন ইল্লা খাদিজা। আপনি এমনভাবে কথা বলেন, এমনভাবে স্মরণ করেন আপনার স্ত্রীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যেন পৃথিবীতে খাদিজা ছাড়া আর কোনো নারীই নেই, আপনার কাছে একমাত্র নারী মনে হয় শুধু খাদিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আয়েশা, তুমি এভাবে কথা বলছো কেন? ফাইন্নাহা কানাত ওয়া কানাত, আই খাদিজা তার তো এত 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 গুণ ছিল, সেই রকম ছিল, সেই রকম ছিল, সেই রকম ছিল, সে আমার সন্তানের মা। আই পৃথিবীতে আমার একমাত্র সন্তানের মা স্ত্রী হিসেবে শুধু ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য তার অনেক গুণ আমার মনে পড়ে, এই জন্যই না, তার অনেক গুণ মনে পড়ে। অন্য হাদিসে আসছে সহিহ বুখারীর 2435 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নী রুজিকতু হুব্বাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য ভালোবাসা এটা আমার হয়নি, আল্লাহ নিজেই এই ভালোবাসা আমার অন্তরে গেঁথে দিয়েছেন। চিন্তা করেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভালোবাসায় সিক্ত ছিলেন যে মরে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত তার ভালোবাসাকে স্মরণ করেছেন। কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন স্ত্রী হিসেবে, একজন নারী হিসেবে পৃথিবীতে সবথেকে আদর্শ একজন নারী ছিলেন, যার আদর্শে তার স্বামী তাকে কখনোই তার মন থেকে তার নাম ভুলে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রীকে এভাবে স্মরণ করেন, সময় দেন। আপনি চুম্বন করেন, হয়তো অনেক সময় আপনার বউকে আপনি চুম্বন দিচ্ছেন শাহওয়া জেগে, আপনার প্রবৃত্তির চাহিদায় আপনি চুম্বন করছেন। কখনো এমনি চুম্বন দিয়েছেন? কখনো এমনি ভালোবাসে চুম্বন দিয়েছেন? দেন নাই। হেঁটে গেতে গিয়ে আপনার কোনো কিছুই নেই,
স্ত্রীকে আপনি ভালোবাসবেন, তাকে টেনে নেবেন, মুখের মধ্যে চুমু দিবেন, কপালে চুমু দিবেন, ঠোঁটে চুমু দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আরবা'র মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু মা ইউবাহুল উযুয়া, যা উযু আবশ্যক করে, বা মা ইউজিবুল উযুয়া, যা উযুকে আবশ্যক করে, এই সংক্রান্ত একটা অধ্যায়ের পরিচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদে 323 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিলু বা'যান নিসাইহি, আল্লাহ নবী মাঝে মাঝে হঠাৎ করে হেঁটে যেতেন, কিছু স্ত্রী সামনে পেতেন, তাকে ধরতেন, চুম্বন দিতেন। সুম্মা ইউসাল্লি ওয়া লাম ইয়াতাওয়াজ্জাউ, এই চুম্বন দিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতেন, কিন্তু উজু করতেন না। তার মানে যখন চুম্বন দিয়েছিলেন তখন কি ছিল? আল্লাহ নবী কি ছিল? উজু ছিল না। তার মানে চুম্বন দেওয়ার পরেও আল্লাহ রাসূলের উজু যায় নাই। তার মানে এই চুম্বনটা কিসের ছিল? শাহওয়াতের ছিল না, এই চুম্বনটা ছিল ভালোবাসার চুম্বন। আপনি পারেন না, হেঁটে যাবেন, স্ত্রী সামনে পড়ে গেছে, টেনে নেন, চুম্বন করেন, কপালে চুমু দেন, হাত ধরেন, হাতে চুম্বন দেন। আরে আপনি অন্যের দিকে ক্রাশ খাইছেন, সে আপনার স্ত্রী না, বোন না, রাস্তায় হাঁটছেন, এক নারীকে দেখে ক্রাশ খেয়ে গেছেন। ক্রাশ, ক্রাশ বোঝেন তো? বর্তমান ছেলেরা খুব খায় ক্রাশ, যেটাকে বলা হয় নজরা, দৃষ্টি। দৃষ্টি পড়লেই মনে আটকে যায়, মন উদ্বেলিত হয়ে যায়, এটার নাম হচ্ছে ক্রাশ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটার নাম হচ্ছে জিনা। কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা দৃষ্টি, প্রত্যেকটা ক্রাশ, প্রত্যেকটা ক্রাশই হচ্ছে জিনা। চিন্তা করছেন? প্রত্যেকটা ক্রাশ জিনা। অথচ যে কাজটা আপনি সামান্যতম আপনার মনে উদয় হলেই জিনা হয়, বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর সান্নিধ্যে যান, কাছে যান, গল্প করেন, হাত ধরেন, চুম্বন করেন এবং জড়িয়ে ধরেন, মুবাশারা, চুম্বন ধরেন, জড়িয়ে ধরেন, যা করবেন সবগুলোর বিনিময়ে আপনার আমলনামায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দিবেন। স্ত্রীর অধিকার, এই অধিকারগুলো নবী থেকে এসেছে। নেন, এগুলো করেন, এগুলো করেন। সহিহ বুখারী কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায়, 1927 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইমুন। আল্লাহ নবী রোজা আছেন, সারাদিন সিয়াম পালন করছেন। সিয়াম পালন করা অবস্থায় স্ত্রীকে সামনে পেয়েছেন, চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন। চিন্তা করেন, রোজা ভাঙবে না? কি রোজা ভাঙবে না? চিন্তা করেন তাহলে কোন পরিমাণ ভালোবাসা থাকলে এটা হয়। শাহওয়াত নেই, প্রবৃত্তি নেই, জৈবিক প্রেষণা নেই। আপনি ইচ্ছা করলেই জৈবিক প্রেষণায় উন্মত্ত হতে পারেন, কিন্তু হন নাই। স্ত্রী সামনে এসেছে, এমনিতেই এতটাই ভালোবাসা, শেয়ার করেন, ভালোবেসে চুম্বন করেন। এগুলো নবী থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, পাত্র একটা করেন, এক পাত্রে গোসল করেন, একটা বাথরুম করেন, একসঙ্গে গোসল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ বুখারী কিতাবুল গোসল, গোসল করা সংক্রান্ত একটা অধ্যায়, 263 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে কুনতু আগতাসিলু ওয়া আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইনাইন ওয়াহিদিন মিন জানামাতিন। আমি এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবার গোসল করতাম, জুনুবি অবস্থায় গোসল করতাম, নাপাকি হতাম, সহবাসের পরে যখন গোসল করতাম, এক পাত্রে এক ঘরে একসঙ্গে গোসল করতাম। চিন্তা করছেন? করেন না এরকম? এগুলো চায় আপনার স্ত্রী, করেন। যখন আপনি এগুলো করবেন না, এই যে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন যোগাযোগ মাধ্যম এখন হয়ে গেছে, দেখছে সারাদিন কি ঘটনা ঘটছে, ভিডিও দেখছে, এই নোংরা ভিডিওগুলো দেখছে, এরকম ভালোবাসার কাহিনী দেখছে, তখন সে কি হচ্ছে? আপনাকে কামনা করে অন্যের দিকে ছুটে যাচ্ছে, মন অন্যখানে, মন অন্যখানে চলে যাচ্ছে। চিন্তা করেন, এই জেনা আমরা ভরে ভরে যেন আর জন্ম না দিই, আশ্রয় না দিই। এই জন্য স্ত্রীর কাছে যান, এই ভালোবাসাগুলো শেয়ার করেন। সম্মানিত উপস্থিতি, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক প্রকাশে কখনোই বিচ্যুত হন নাই। সবগুলো অবস্থায় তিনি সবগুলো বিষয় আপনাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। অতএব আসুন আমরা এভাবেই ভালোবাসি, এভাবেই ভালোবাসি। পাত্র একটা হবে, একটা পাত্রে পানি পান করব। এ যে গ্লাসে আমি পানি পান করি, আমার স্ত্রীকে পানি পান করবে। আমার স্ত্রী যে গ্লাসে পানি পান করে, সেই গ্লাসে আমি পান করবো। পারবো আমরা এটা করতে? পারবো? পারবো? চিন্তা করেন, যদি পারেন তাহলে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে অনুসরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। দেখেন হাদিসটা এসেছে সহিহ বুখারীতে, মুসলিমে এবং মিশকাতুল মাসাবি কিতাবুল তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল হাইজ, ঋতুস্রাব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 547 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুনতু আশরাবু আনা হাইজুন,
একদিন আমি ঋতুবর্তী নারী ছিলাম, মাসিক অবস্থায় আছি, এমতা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি পানি পান করছিলাম। সুম্মা আনা ওয়া লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি পানি পান করার পরে আমার নবী আমার কাছ থেকে পাত্রটা নিলেন। পানি আমি অর্ধেক পান করেছি, এখনো পানি অর্ধেক জমা আছে। আমি দেখলাম যে স্থানে মুখ লাগিয়ে দিয়ে আমি পানি পান করেছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে মুখ লাগাই দিয়ে পানি পান করছেন। আমাকে ঘৃণা করলেন না, আমি ঋতুবর্তী ছিলাম। এরপরে বলছে আমি হাড় চিবাচ্ছিলাম, গোস্ত চিবিয়ে চিবিয়ে হাড় থেকে খসিয়ে খসিয়ে খাচ্ছিলাম। আমার নবী সুম্মা আনা ওয়া লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমার নবী আমার কাছ থেকে ওই হাড়টা নিলেন। আমি দেখলাম আমার নবী সেই জায়গায় মুখ লাগাই দিয়ে হাড় থেকে গোস্ত কামড়ে খাচ্ছেন, যে জায়গায় আমি মুখ লাগিয়ে দিয়েছিলাম। তাহলে খাবারের পাত্র আপনি একটা করেন, ভালোবাসা আরো গভীর হবে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কেন হচ্ছে? এই ভালোবাসা, এই বিনোদনগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে পারছি না। রাগ হয়েছে স্ত্রী, তাকে মূল্যায়ন করেন। আপনি ওই সময় রেগে যাইয়েন না। আপনি রেগে গেছেন, স্ত্রী মূল্যায়ন করবে, ওই সময় স্ত্রী রাগ হবে না। মিশকাতুল মাসাবিদ, সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিদে 3245 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইন্নী লা আরিফু বা আ'লামু ইজা কুনতি আন্নী রাদিয়াতান ওয়া ইজা কুনতি আলাইয়া গাযবা। আয়েশা, তুমি আমার উপরে কখন রাজি হও, খুশি থাকো, কখন রেগে যাও, আমি সব বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন, বললেন, কাইফা তারিফু জালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি এটা কেমনে বুঝতে পারেন? কেমনে বুঝতে পারেন? আমি তো এটা প্রকাশ করি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজা কুনতি আন্নী রাদিয়াতান, যখন তুমি আমার উপরে খুশি হও, তখন যদি কোনো বিষয়ে কসম করো, ফাইন্নাকি তাকুলিন, তুমি কসম করার সময় বলো লা ওয়া রব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, এই কথা বলো না? তখন আয়েশা বললেন যে হ্যাঁ, আমি এরকম বলি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা কুনতি আলাইয়া গাযবা, যখন তুমি আমার উপরে রেগে যাও, ফাইন্নাকি তাকুলিন, তখন তুমি এরকম বলো না লা ওয়া রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, তুমি কি কথা বলো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপ্লুত হয়ে গেলেন, বললেন, আজাল ওয়াল্লাহি মা আহজুরু ইল্লা ইসমাক, আল্লাহর নবী হ্যাঁ অবশ্যই আমি এরকমভাবে আমার রাগ প্রকাশ করি, যখন আমি রাগ হই অধ্যত্তর সীমা অতিক্রম করি না, শুধু কসম করার সময় আপনার নামটা বাদ দিই। চিন্তা করেন কতটা নিবিড় ভালোবাসা থাকলে স্বামী স্ত্রীর খুব গভীরভাবে তার সূক্ষ্ম অবস্থায় তার রাগগুলোকে এইভাবে অবলোকন করতে পারে। সম্মানিত উপস্থিতি, স্ত্রী রাগ হয়ে গেছে, তাকে মূল্যায়ন করেন। স্বামী রাগ হয়ে গেলে স্ত্রী মূল্যায়ন করবে। স্বামী স্ত্রীর জীবন সমৃদ্ধ হবে, সুখী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনকে সামনে রেখে আমরা অবশ্যই আমাদের পারিবারিক জীবনকে আদর্শ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।